আজকে আমি নিয়ে এলাম মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটার রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি পূর্ব বর্ধমান থেকে এসে গেছি আজকে এর একটা রেসিপি নিয়ে। তো দেখো, এখানে মটরশুঁটিটা আছে, দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু আদা দিয়ে দিলাম। এগুলো একসাথে মিক্সিতে আমি মানে পেস্ট বানিয়ে নেবো। একটু তোমার খুব মিহি হবে না, একটু দানা দানা থাকলেও অসুবিধে নেই। তো আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি, মিক্সিতে পিষে নিচ্ছি। শিলবাটাতেও হয়, কিন্তু এখন মিক্সি আছে যেহেতু তাই মিক্সিতে করে নিচ্ছি। তো এইভাবে একটু জলও দিয়ে দিলাম আর লঙ্কা মানে বেশি দিলাম না, দুটো থেকে তিনটেই ছোটো ছোটো দিলাম। তো দেখো, এখানে আমার পিসা হয়েই গেছে, একটু দানা দানা মতো আছে এক দুটো। আর এখানে আটাটা একটা কিন্তু আমি আটার করেছি, ময়দার নয়। আটাটাকে একটু মাখানো হয়ে গেছে, যেমন তেল নুন আর অল্প চিনি দিয়ে ময়ন দিয়ে মাখাই সেইভাবেই। তার উপরে মাখানোর পরে একটু উপরে তেল বুলিয়ে আমি ওকে রেস্টের জন্য রেখে দেবো 15-20 মিনিট। দেখো, তেলটা পুরো মাখিয়ে নিচ্ছি, তাহলে কি ভালো হয়। তো ওকে ঢাকিয়ে রেখে দিলাম রেস্টে। তো এবারে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি মটরশুঁটির মশলাটা বানিয়ে নেবো। 1 থেকে 1.5 চামচ একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার পরে তোমার এতে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা মতো করে নেবো। এটা আমি কিন্তু এই প্রথম করছি কড়াইশুঁটির পরোটাটা। আগে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, কিন্তু পরোটাই প্রথম খাবো। আর যে এখানে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর একটু স্বাদ মতো তোমার নুন চিনি একটু দিয়ে দেবো। আর একটা দিতে হবে জিনিস, এটা কিন্তু দেবে, দিলে বেশ ভালো হয়, টেস্টটাও খুব সুন্দর হয়। 1 থেকে 2 চামচ বেসন দিতে হবে। আর এটা তোমার গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলেও টেস্টটা বেশ ভালোই লাগে। আর তোমরা এমনি নুন না দিয়ে বিন নুন দিতে পারো। এই দেখো, এটা কিন্তু বেসনটা আমি 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে বেশ মশলাটাকে করে নেবো। খুব সুন্দর কিন্তু খেতে হয়, এইভাবে করে দেখবে। আমিও করলাম, খুব ভালো হয়েছিল খেতে, বুঝতেই পারিনি যে এত সুন্দর লাগবে খেতে। তারপরে দেখো হয়ে গেছে, একটু ধনেপাতা অল্প করে দিলাম, যেহেতু আমার ছেলে খায় না ওই জন্য বেশি দিলাম না, ওতে মিশে যাবে। তারপরে তোমরা কাঁচা লঙ্কা আলাদা দিতে পারো, আমার যেহেতু বাটা আছে বলে দিলাম না। এটা তুলে নিলাম, ময়দাটাও রেস্টে ছিল, যেটা হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি লেচি করে নেবো, গোল করে লেচি করে নিয়ে এর ভিতরে মশলাটা ঢুকিয়ে নেবো। একটু বেশি করেই হবে, একটু বড় বড় করবে, মানে এমনি যেমন মটরশুঁটির কচুরি করো তার থেকে একটু বড় হবে। যে এইভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকানোর তো প্রসেসটা সবাই জানে, আমি এইভাবেই করেছিলাম, দেখিয়ে দিলাম একটুকু। তারপরে হয়ে যাবার পর ওটা আবার তোমার তেল দিয়ে বেলবো না, একটুখানি আটা দিয়েই বেলে নেবো। যেহেতু আমার তেল লাগানো আছে ওই জন্য দেখো একটু আটা দিয়ে দিলাম। তো এবারে আটা দিয়ে ওটাকে বেলে নেবো। আমি কিন্তু প্রথম দিন আটা দিয়ে গোল গোল করেছিলাম, পরের দিন সকালে যখন করেছিলাম পরোটার আকারে বেলে নিয়েছিলাম। ওটাও একদিন দেখিয়ে দেবো। তো দেখো বেলা হয়ে গেছে, তো এরপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সে এক এক করে ভেজে নেবো পরোটাগুলো। পরোটা করলে কি হয়, তেলটা একটু কম লাগে আর কি। আর লুচি বা কচুরি করলে প্রচুর তেলটা ঢুকে যায়। তো এইভাবে প্রথমে হাতে করে ঘুরাবে, খুন্তি করে দেবে না, কারণ হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা হয়ে যাওয়ার পর তখন খুন্তি দিয়ে উল্টাবে। আবার এরকম হাতে করে ঘুরাবে, তাহলে বেশ পরোটাটা খুব সুন্দর হয় খেতে, আর দেখতেও বেশ ভালো হয়, আর খুব নরম হয় দেখেছি। তো এইভাবে দেখো আমার হয়ে গেল। এবারে অতগুলো পরোটা আছে, অনেকগুলোই হয়েছিল, প্রায় 10-12টার মতো। এক এক করে আমি করে নেবো, কারণ একসাথে দুটো করে করছিলাম না, একটা একটা করেই করছিলাম। এতে কিন্তু ঘি দিলে খুব ভালো টেস্ট হয়। এখন যেহেতু ঘি সবার সহ্য হয় না, তাই আমি সাদা তেল দিয়েই করলাম। আর তোমরা যদি ভালো বাটার দিতে পারো, ঘিও পারো, কোনো অসুবিধে নেই। আর আমি এটা আটার করলাম, এটা ময়দারও হয়, আটাটাই আমরা বেশি খাই বলে আমি আটারই করলাম। দেখো 2 পিঠ কী সুন্দর ভাজা হয়ে গেছে, একটু বেরোয়নি, বেশ ভালোই হয়েছে। আর এর সাথে কী দিয়ে খাবো, যেন আমার ঘুগনিটা করা হয়ে গিয়েছিলো, পনিরটা আনা হয়নি, পরে এনেছিলাম বলে পনিরটাকে নুন দিয়ে মাখিয়ে রাখলাম। এবার একটু তেল দিয়েছি হালকা করে, ওখানে ভেজে নেবো। এটা কাঁচাও হয়, যেহেতু আমি কাঁচা ভালো লাগে না বলে আজকে একটু ভাজেই করব। তো দেখো এরকম হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এই যে এখানে ঘুগনি তৈরি করাই আছে, ঘুগনিটাতে মিশিয়ে দেবো, দিয়ে একটু গরম করে নেবো। তো এটা দেখো মোটামুটি হয়ে গেল। আর ধনেপাতা এখানে দিলাম না, যেহেতু ধনেপাতা সবাই খায় না। আর এটা কিন্তু নিরামিষ করেছি আমি, তো নিরামিষের জন্যই বলে দিলাম। তো এবারে মেশানো হয়ে গেছে, এবারে আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা আলুর দম দিয়েও খেতে পারো, বা এমনি আলুর তরকারি দিয়েও খেতে পারো, যে আমার এইটাই করেছিলাম বলে এটা দিয়ে দেখালাম। এখানে গরম গরম দুটো আমি পরোটা নিয়ে নিলাম, দেখো কত নরম হয়েছে পরোটাগুলো, দেখো খুব সুন্দর লাগলো কিন্তু। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি ওই ঘুগনিটা নিয়ে নিলাম। তো এইটা আমি মানে ঘুগনি পরোটা আর একটা খেজুর গুড়ের রসগোল্লাতে শীতে খুব ভালো পাওয়া যায়, তো একটা রসগোল্লাও দিয়ে দিলাম, এইভাবে পরিবেশন করলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরোটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তার জন্য টাটা।